বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। বাংলা বিষয়ের শিখন নকশা। ফরম্যাট অনুযায়ী বাঁধিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী 10ম, সময়সীমা 40 বা 45 মিনিট, তারিখ যে সময় আপনি টিচিং নেবেন, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় বাংলা, একক, সংখ্যাঘোষের আজকে একটি একক নিয়ে আলোচনা করছি। দিনের পাঠ সমগ্র একক। শিখনের লক্ষ্যগুলো কী কী? না বাঁধিয়ে থাকছে স্মরণ করা, না কবির নাম স্মরণ করে বলতে পারবে শিক্ষার্থীরা। অনুধাবন করা, না কবিতাটির সারাংশ লিখতে পারবে। প্রয়োগ করা, সমজাতীয় গল্প বা কবিতার নাম লিখতে পারবে। বিশ্লেষণ করা, মৃত্যু কিভাবে আমাদের প্রতিটি পদক্ষেপে তার জাল বিস্তার করে রেখেছে তা বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা। মূল্যায়ন করা, না কবিতাটির মুখ্য উদ্দেশ্য কী তা বিচার করে বলতে পারবে। সৃজন করা, না কবিতায় বর্ণিত সামাজিক দায়বদ্ধতাকে কেন্দ্র করে বিকল্প একটা পদ্য বা গদ্য রচনা করতে পারবে। তারপরে আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে। তারপরে থাকছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। সাধারণ উপকরণ হিসেবে থাকবে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ও পাঠ্যপুস্তক। বিশেষ উপকরণ হিসেবে থাকবে বই পরিচিতির চার্ট, সমাজের উদ্ধৃত সম্বলিত চার্ট, মডেল চিত্র। শিখন নকশা যে ক্ষেত্রগুলি আছে সেগুলো হচ্ছে, বাঁধিয়ে থাকবে শিখন কেন্দ্র, ডান দিকে থাকছে প্রাসঙ্গিক কৌশল। এখানে শিখন কেন্দ্রের মধ্যে পাঠ পর্যায়ে 1-এ যেটা থাকবে দেওয়া, সেটি প্রাসঙ্গিক কৌশলে কীভাবে পড়াবেন সেটা লিখতে হবে। ঠিক একই রকমভাবে পাঠ পর্যায়ে 2, পাঠ পর্যায়ে 3 আলোচনা করতে হবে। তারপরে থাকছে মূল্যায়নের নকশা। শিক্ষার্থীরা দিনের পাঠ গ্রহণের পর শিক্ষার্থীদের ওই সময় কিছু প্রশ্ন করবেন, যেমন কবিতাটা আমাদের শব্দটি কতবার রয়েছে। তারপরে শেষে থাকছে দুর্বলতা নির্ণয়। মূল্যায়ন করার পর যদি দেখা যায় যে শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে আছে বা তাদের বুঝতে অসুবিধা আছে, তারা দুর্বলতা নির্ণয়ের জন্য আবার সংশোধনী পাঠের প্রয়োজন থাকবে। এখানে এই লার্নিং জার্নিটা শেষ করার আগে আবার বলি, আপনাদের শিক্ষক বা শিক্ষামশাই যখন এই প্র্যাকটিকামটি শেখাবেন, অবশ্যই তেনাদের ফরম্যাট অনুযায়ী কাজটা করবেন। আমার এই প্র্যাকটিকামটা আপনাদের সহযোগিতা করবে। আজকে এখানেই রাখলাম।